বন্ধুরা, আজকে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ওপর ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট স্পিচ চেঞ্জ তোমাদের সাথে প্র্যাকটিস করব এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ওপর ইয়েস নো কোশ্চেনের জেনারেশন চেঞ্জ হয় সেখানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট চেঞ্জ তোমাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, তোমাদের আলোচনা করব মানে যে নিয়মকানুন শিখিয়ে তোমাদের হেডেক দেবো সেটা কিন্তু মোটেই না। এখানে আমি জাস্ট প্র্যাকটিস করব। এটা একটা প্র্যাকটিস ভিডিও। তো তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। এটা প্র্যাকটিস ভিডিও, তুমি যত প্র্যাকটিস করবে তত তুমি ন্যারেশন চেঞ্জ করতে পারবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট। বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে 55 পেজের যে ন্যারেশন চেঞ্জগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে, এবং আমি যেমনভাবে প্র্যাকটিস করব তোমরাও ঠিক তেমনভাবে প্র্যাকটিস করবে, তার নিজেদের মধ্যে একটা কনফিডেন্স আসবে এবং যে কোনো ন্যারেশন চেঞ্জ তোমরা করতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। তো শুরু করছি। তো ক্লাস 10-এর ন্যারেশন চেঞ্জ মানে ক্লাস 10-এর গ্রামার বাই কোশ্চেন ব্যাংক থেকে আলোচনা করছি, মানে এই নয় যে এটা ক্লাস 10-এর জন্য ইম্পর্টেন্ট। এটা ক্লাস 7, 8, 9, 10 এই সমস্ত ক্লাসের জন্য সমান ইম্পর্টেন্ট। তো তোমাদের যাদের কাছে বই আছে তারা অবশ্যই 55 পেজ বের করো, আর যদি বই না থাকে কোনো চাপের নাই, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি প্র্যাকটিস করব, তোমরাও দেখে দেখে প্র্যাকটিস করবে। ওকে, তো শুরু করছি, দেখে নাও। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইনডাইরেক্ট টু ডাইরেক্ট স্পিচ চেঞ্জ, টার্ন ইনটু ডাইরেক্ট ফর্ম অফ স্পিচ। এখানে ইন্টারোগেটিভ দেওয়া আছে, তোমাদেরকে ডাইরেক্টে করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ওপর দেওয়া আছে, আর সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনডাইরেক্টে করা আছে, তোমাদেরকে ডাইরেক্টে করতে হবে। শুরু করছি। ফার্স্ট, নাম্বার 1, দ্য ওল্ড ম্যান আস্কড দ্য গার্ল। বৃদ্ধ লোকটা মেয়েটাকে জিজ্ঞাসা করলো, হোয়াই সি ওয়াজ নকিং অ্যাট দ্য ডোর, কেন সে দরজায় কড়া নাড়ছে। তাহলে লিখবে এরকম করে, দ্য ম্যান, আস্কটা হয়ে যাবে said to the girl, GI, said to the girl, GIRL। the man said to the girl, কমা, কোটেশন শুরু করবে, তারপরে হোয়াই দেবে। she was knocking, এটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তোমাদের করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। হোয়াই আর ইউ knocking, KNOCKING, knocking at the door, জিজ্ঞাসা চিহ্ন দেবে, কোটেশনটা ক্লোজ করে দেবে। দ্য ম্যান সেড টু দ্য গার্ল, হোয়াই আর ইউ নকিং অ্যাট দ্য ডোর। আমি কি করে বসালাম ইউটা? এখানে সি আছে, সি মানে হচ্ছে মেয়েদের জন্য সি ব্যবহৃত হয়। তাহলে যে রিপোর্টিং ভার্বটি আছে, সেই রিপোর্টিং ভার্বে মেয়ে কোথায় আছে? দ্য গার্লের জায়গাটা সেকেন্ড প্লেসে আছে। তার মানে কোটেশনের মধ্যে এমন কিছু একটা ওয়ার্ড বসাতে হবে যেটা সেকেন্ড পার্সনে কাজ করবে, আর সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেস, তাই আমি ইউ বসেছি। ইউটা সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেস আছে দ্য গার্লের পরিবর্তে এখানে সি বসেছে, তাই আমি এখানে ইউ বসিয়েছি। ওকে, নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করা গেলো বেশ সমস্যা হবে। নাম্বার 2, ভালো করে প্র্যাকটিস করতে হবে। নাম্বার 2, হি আস্কড হোয়াট হার প্ল্যান ওয়াজ, সে জিজ্ঞাসা করছে তার পরিকল্পনা কী ছিল। তাহলে আমি সেডও বসাতে পারি আর আস্কডও বসাতে পারি। হি সেড অথবা আস্কড, কমা, কোটেশন।
কোটেশনের মধ্যে লিখতে হবে হোয়াট হোয়াট হার প্ল্যান, নিশ্চয়ই এখানে কেউ একটা আছে। হার প্ল্যান মানে এখানে হোয়াট ইজ ইয়োর, না আমি এখানে হারটা হারিয়ে লিখবো, হোয়াট ইজ হার প্ল্যান, তার পরিকল্পনা কি ছিল, জিজ্ঞাসা চিহ্ন কোটেশন ক্লোজ। সি সেড, যেহেতু রিপোর্টিং ভার্বের সেকেন্ড পার্সনে কেউ নেই সুতরাং চেঞ্জ করার কিছু দরকার নেই, সেটাই বসাবে। সি সেড অর আস্কড হোয়াট ইজ হার প্ল্যান, ওকে, তার পরিকল্পনা কি। নেক্সট নাম্বার 3, সুনীল আস্কড তরুণ হুইচ ফ্রুট হি লাইকড মোস্ট। সুনীল তরুণকে জিজ্ঞাসা করেছিল সে কোন ফল বেশি পছন্দ করে। তাহলে সুনীল, SUNIL, সুনীল সেড টু তরুণ, TARUN, সুনীল সেড টু তরুণ, কমা কোটেশন, হুইচ ফ্রুট যেমন আছে তেমন বসে হুইচ ফ্রুট, FRUIT, হুইচ ফ্রুট হি লাইকড মোস্ট, হিটা হবে হুইচ ফ্রুট ডিড ইউ লাইক মোস্ট, জিজ্ঞাসা চিহ্ন কোটেশন ক্লোজ, হুইচ ফ্রুট ডিড ইউ লাইক মোস্ট, ওকে। নেক্সট নাম্বার 4, সি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমার নাম কি ছিল। তাহলে সি আস্কড হয়ে যাবে সেড টু, সি সেড টু মি, কমা কোটেশন শুরু, কমা কোটেশন, কোটেশনের মধ্যে ভাই হোয়াট মাই নেম, তাহলে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, NAME, নেম, জিজ্ঞাসা চিহ্ন কোটেশন ক্লোজ। সি সেড টু মি, কমা কোটেশন, কোটেশনের মধ্যে বসবে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। নেক্সট নাম্বার 5, আই আস্কড দ্য ম্যান হু হি ওয়াজ। আমি লোকটিকে জিজ্ঞাসা করেছিলাম সে কে ছিল। তাহলে আই সেড টু দ্য ম্যান, কমা কোটেশন শুরু, হু হি ওয়াজ মানে হু, এটা হু লিখলাম কিন্তু WH, হু আর ইউ, হু আর ইউ, জিজ্ঞাসার জন্য কোটেশন ক্লোজ। হু আর ইউ কেন বসলো, ইউ মানে কি সেকেন্ড পার্সন, সেকেন্ড প্লেসে দ্য ম্যান আছে, দ্য ম্যান একটা ছেলে, তাই জন্য এখানে বসছে হি, প্রেজেন্ট টেন্সে আছে তাই এখানে বসলো ওয়াজ। আই সেড টু দ্য ম্যান, কমা কোটেশন, হু আর ইউ। নাম্বার 6, সুদীপ আস্কড মি হোয়াই আই হ্যাড কাম। সুদীপ আমাকে জিজ্ঞাসা করেছিল কেন এসেছিলাম। তাহলে সুদীপ, SUDIP, সুদীপ সেড টু মি, কমা কোটেশন, হোয়াই হ্যাভ ইউ, হোয়াট হ্যাভ ইউ কাম, COME, কাম, জিজ্ঞাসা চিহ্ন কোটেশন ক্লোজ। সুদীপ সেড টু মি হোয়াই হ্যাভ ইউ কাম, তুমি কেন এসেছো। নেক্সট নাম্বার 7, আই আস্কড হার হু হার গার্ডিয়ান ওয়াজ। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কে তোমার অভিভাবক। তাহলে আই আস্কড হবে সেড টু, আই সেড টু হার, কমা কোটেশন শুরু, হু হার গার্ডিয়ান ওটাই বসবে, হু এখানে বসবে হু ইজ ইয়োর গার্ডিয়ান, হু ইজ ইয়োর গার্ডিয়ান, GUARDIAN, জিজ্ঞাসা চিহ্ন কোটেশন ক্লোজ। আই সেড টু হার, কমা কোটেশন, হু ইজ ইয়োর গার্ডিয়ান, কে তোমার অভিভাবক। ইয়োরটা কি বলতো, ইয়োরটা সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেসে আছে হার, তাই সেকেন্ড প্লেসে হার আছে তাই মানে এখানে হারই বসবে তার গার্ডিয়ানকে। নাম্বার 8, সি আস্কড মি হোয়ার মাই সিস্টার ওয়াজ। সে আমাকে জিজ্ঞাসা করছিল আমার বোন কোথায় ছিল। তাহলে সি আস্কডটা হবে সেড টু মি, কমা শুরু হবে, কোটেশন দিতে হবে, হোয়ার যেমন আছে তেমন বসবে, হোয়ার ইজ ইয়োর সিস্টার, জিজ্ঞাসা চিহ্ন কোটেশন ক্লোজ। সি সেড টু মি, কমা কোটেশন, হোয়ার ইজ ইয়োর সিস্টার।
ইউরটা সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেসে যে মি আছে, মি মানে হচ্ছে মাই, তাহলে হোয়াট ইজ ইউর সিস্টার। নাম্বার 9, রাহুল আস্কড হিজ ফ্রেন্ড হোয়ার হি হ্যাড কেপ্ট হিজ বুক। রাহুল তার বন্ধুকে জিজ্ঞাসা করেছিল সে বই কোথায় রেখেছিল। তাহলে রাহুল, RAHUL, রাহুল said to his friend, 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 comma, double quotation শুরু, where he had, হিটা কোথায় আছে বলো তো? হিজ ফ্রেন্ড মানে কি? তার বন্ধু মানে ছেলে ধরছি, তার ছেলে মানে সেকেন্ড পার্সন। হোয়ার হ্যাড আছে, তার মানে হ্যাভ বসবে। হোয়ার হ্যাভ ইউ কেপ্ট, KEPT, কেপ্ট হিজ বুক মানে হচ্ছে ইয়োর বুক, BK বুক, জিজ্ঞাসা চিহ্ন, ডবল কোরেশন ক্লোজ। রাহুল সেড টু হিজ ফ্রেন্ড, কমা কোরেশন, হোয়ার হ্যাভ ইউ কেপ্ট ইয়োর বুক। ওকে। নাম্বার 10, সি আস্কড মি হোয়েন আই উড গো টু স্কুল। সে আমাকে জিজ্ঞাসা করেছিল কখন আমি স্কুল গিয়েছিলাম। তাহলে হি সেড টু মি, কমা, ডবল কোটেশন শুরু, হোয়েন উইল বসবে, তারপরে হোয়েন উইল ইউ বসবে, হোয়েন উইল ইউ গো টু স্কুল, স্টপ, জিজ্ঞাসা কোটেশন ক্লোজ। সি সেড টু মি হোয়েন উইল ইউ গো টু স্কুল। বন্ধুরা এইগুলো আমি আগে কখনো প্র্যাকটিস করিনি, আমি জাস্ট করতে শুরু করে দিচ্ছি, একদম ডাইরেক্ট করতে শুরু করে দিচ্ছি। এগুলো আমি যে প্র্যাকটিস করে করছি মোটেই না, আর এখন তোমাদের সামনে যা করছি তোমাদের সামনেই করছি। ওকে বন্ধুরা, এখন শুরু করব ন্যারেশন অফ ইয়েস অর নো কোশ্চেন্স। এর আগে করলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সের WH ওয়ার্ড দ্বারা ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচে পরিবর্তন। তো আমি মোটামুটি তোমাদের বোঝাতে পেরেছি এবং সামনে প্র্যাকটিস করলাম। যারা প্র্যাকটিস করতে পারছো তাদেরকে বলবো তোমরা আরও ভালো করে প্র্যাকটিস করো, আর যারা শুরু করছো, বুঝতে শুরু করছো বা বারবার ভিডিওটা বারবার দেখো, হয়তো তোমাদের কাজে লাগবে, বারবার দেখো তোমাদের কাজে লাগবে। তো বন্ধুরা, তোমরা যারা প্র্যাকটিস করতে পারছো না তাদের বলবো তারা কমেন্ট বক্সে যেন বলে যায় যে কোথায় প্রবলেম হচ্ছে, তাহলে সেই প্রবলেমটা নিয়ে আলোচনা করা হবে, আলাদা ভিডিও দেওয়া হবে। অবশ্যই তোমরা খোলাখুলিভাবে বলবে সমস্যা কোথায়, তবে আমি ক্লিয়ার করতে পারবো, না হলে কিন্তু পারবো না করতে। তো এখন শুরু করছি ন্যারেশন অফ ইয়েস অর নো কোশ্চেন। মানে এখানে WH ওয়ার্ড থাকবে না, এখানে শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, এবং এখানে আছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ। ওকে, ফার্স্ট নাম্বার 1, পুনিত টোল্ড সাক্ষী। পুনিত সাক্ষীকে বলেছিল উইল ইউ ডান্স উইথ মি, তুমি কি আমার সঙ্গে নৃত্য করবে, নাচবে। তাহলে দেখো একটা শুধুমাত্র জাস্ট নিয়ম বলে রাখি, যখন WH ওয়ার্ড ছিল তখন সেই WH ওয়ার্ডটা বসে যাচ্ছিল, এখানে WH ওয়ার্ড নাই, তাহলে ইফ বসবে। তাহলে পুনিত, PUNIT, পুনিত আস্কড, ASKED, আস্কড, সাক্ষী, SHAKSHI, পুনিত আস্কড সাক্ষী ইফ ইউটা সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেস সাক্ষী মেয়ের নাম, তাহলে ইফ সি, উইলটা হয়ে যাবে উড, ইফ সি উড ডান্স, DANCE, ডান্স উইথ, WITH, উইথ মি ফার্স্ট পার্সন মানে ফার্স্ট প্লেসে পুনিত, তাহলে হবে উইথ হিম, HIM, হিম, স্টপ। পুনিত আস্কড সাক্ষী ইফ সি উড ডান্স উইথ হিম। নাম্বার 2, হি সেড ডু ইউ লাইক ইট, সে বলেছিল তুমি কি এটা পছন্দ করো, তাহলে হি সেডটা হয়ে যাবে আস্কড, হি আস্কড, সে বলেছিল। ইফ ইউটা সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেসে কেউ নেই, তাহলে কেউ নেই মানে তখন ধরে নিতে হবে নিজেকে, তাহলে ইফ আই ডু লাইকটা মানে কি প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স হবে লাইকড, LIKED, হি আস্কড ইফ আই লাইকড ইট, আমি কি এটা পছন্দ করি। ওকে, নাম্বার 3, ইউ সেড টু মি, তুমি আমাকে বলেছিলে ডিড ইউ মিট মাই মাদার ইয়েস্টারডে, তুমি কি গতকাল আমার মায়ের সাথে দেখা করেছিলে। ওকে,
তাহলে হবে ইউ সেড টুটা হয়ে যাবে আক্সড, ইউ আক্সড মি, তুমি আমাকে বলেছিলে ইফ, ইউ ইউ সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেস আছে মি, মি মানে হবে আই, ইফ আই ডিড মিট তার মানে হচ্ছে মেট, পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট পারফেক্ট হবে ইফ আই হ্যাড মেট, মেট মাই, মাই মানে হয়ে যাবে মাইটা ফার্স্ট পার্সন, ফার্স্ট প্লেসে ইউ, তাহলে মেট ইউর, ওয়াই ও ইউর মাদার, MOTHER মাদার, started the previous day, PREVIOUS previous day, DAY stop. You asked me if I had met your mother the previous day. Okay. Number 4. Rakesh asked his grandfather, রাকেশ তার দাদুকে জিজ্ঞাসা করেছিল, আর চেরি সিডস লাকি, চেরি বীজগুলো কি সত্যি ভাগ্যবান? তাহলে রাকেশ, RAKESH, রাকেশ asked, ASKED asked his grandfather, GRANDFATHER, রাকেশ asked his grandfather if, চেরি সিডটা চেরি সিডি বসবে, if চেরি সিডস CHERRY, চেরি সিডস SEEDS, if চেরি সিডস were lucky, LUCKY stop. Rakesh asked his grandfather if cherry seeds were lucky. Next, number 5. The police said to the guard, পুলিশ গার্ডকে বলেছিল, did anyone enter this room, কেউ কি ঘরে প্রবেশ করেছিল? তাহলে হবে the police, POLICE, the police asked, ASKED asked, the guard, GUARD, the police asked the guard if, anyone was if anyone did enter মানে had entered, ENTERED, had entered this হবে that room, ROOM stop. The police asked the guard if anyone had entered the room. Okay. Next, number 6. The guest told the boy, অতিথি ছেলেটাকে বলেছিল, is there any clinic nearby, ধারে পাশে কি কোনো ক্লিনিক আছে? তাহলে the guest, GUEST, the guest, told হয়ে যাবে asked, ASKED asked, the boy, the guest asked the boy if there was, এখানে ইজ আছে তাহলে ওয়াজ বসবে, there was any clinic, CLINIC, clinic nearby, NEARBY stop. The guest asked the boy if there was any clinic nearby. Number 7. The traveler asked, is there anybody, ভ্রমণকারী জিজ্ঞাসা করেছিল কেউ কি সেখানে আছে? The traveler, TRAVELER, the traveler asked, ASKED asked, if there was anybody, সে কেউ কি সেখানে আছে? ওকে, শেষে স্টপ। নাম্বার 8, দ্য ওম্যান আস্কড রোজার, ওই স্ত্রীলোক বা মহিলা রোজারকে জিজ্ঞাসা করেছিল, ওয়াজ আই বোদারিং ইউ, আমি কি তোমাকে বিরক্ত করছিলাম? হোয়েন আই টার্নড ইউ দ্যাট কর্নার, যখন আমি ওই কর্নার ঘুরেছিলাম আমি কি তোমাকে বিরক্ত করেছিলাম? তাহলে দ্য ওম্যান, এখানে একটু বড় আছে, দ্য ওম্যান, WAMAN, দ্য ওম্যান আক্সটি বসবে, আক্সড রোজার, ROGER, রজার, ইফ আই মানে ফার্স্ট পার্সন মহিলা আছে, তাহলে হবে ইফ সি ওয়াজ আছে তো তাহলে হবে হ্যাড বিন, ইফ সি হ্যাড বিন বোদারিং, BOTHERING
ERING if she had been bothering you, you বলতে এখানে সেকেন্ড পার্সন, সেকেন্ড প্লেস বলতে রোজার, তাহলে হিম বসবে, ছেলে তো তাহলে হিম বসবে। bothering him when যখন, I মানে আমি মানে মহিলা, মহিলার জন্য বসবে she, when she turned past tense আছে তাহলে হবে had turned, এটা হবে had, একটু বিচ্ছিরি হয়ে যাবে, had turned TURNED if when she had turned you বলতে এখানে মহিলা, মহিলা বলতে না, ইউ বলতে এখানে রোজার, রোজার মানে সেকেন্ড পার্সন বলতে সেকেন্ড প্লেস রোজার, তাহলে হবে হিম। if she had turned him that corner, দেখো আমি ঠিক করে বোঝাতে পারলাম তোমাদেরকে? স্টপ। The woman asked Roger if she had been bothering him when she had turned him that corner. Okay. Number 9. I said to my friends, আমি আমার বন্ধুকে বলেছিলাম, do you want to go with me? তুমি কি আমার সাথে যেতে চাও? I asked my friends FRIENDS. I asked my friends if you বলতে সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেসে my friends, সেকেন্ড প্লেসে আছে my friends মানে বন্ধুরা বলতে কি অনেকগুলো বন্ধু, তাহলে if they THEY, if they wanted WANTED, if they wanted to go with me বলতে him. I asked my friends if they wanted to go with him, আমি কি তার সাথে, তারা কি যেতে চাই তার সাথে? ওকে, নেক্সট নাম্বার 10. Alex said to Simran, অ্যালেক্স সিমরানকে বলেছিল, will you go to school today? তুমি কি আজ স্কুল যাবে? ALEX, Alex asked asked Simran SIMRAN. Alex asked Simran if you বলতে Simran she, if she would go to school today, এটা হবে that day. Okay, stop. Alex asked Simran if she would go to school that day. Okay, বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা যদি কোথাও ভুল শিখিয়ে থাকি, ভুল বলে থাকি, যদি কিছু ভুল উত্তর বলে থাকি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, এবং যদি আরও ন্যারেশন চেঞ্জ চাও তাহলে কমেন্ট বক্সে বলবে, আমি আরও ন্যারেশন চেঞ্জ তোমাদের দিয়ে দেবো। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।